জায়গাটি ভেলাকোপা তোরসার পার জায়গাটি। তো এখানে নদী বিধৌত এলাকা। নদী ভাঙনে এখানকার লোকের অনেক কষ্ট, বাড়িঘর ভেঙে যাচ্ছে। তো নদীর পাশে থাকা মানেই তো নদী মানুষকে, নদীর এক পার ভাঙে আর এক পার গড়ে। তো যাদের বাড়িঘর ভেঙে যায় তাদের জীবনের যে কি দুর্বিষহ দুর্দিন নেমে আসে সেটা বলার অপেক্ষা রাখে না। ঈশ্বর তাদের সহায় হন। ঠিক একদম মোহনাতে দাঁড়িয়ে আছি। আহ, এটা হচ্ছে ঘরঘড়িয়া নদী আসলো। আর ঠিক এটা হচ্ছে কালজানি নদী। এই যে কালজানি নদী, এটা ভেলাকোপা গ্রাম। এই যে কালজানি নদী, কালজানি এসে এই যে ঘরঘড়িয়াতে মিশলো। আর পাশেই হচ্ছে তোরসা নদী, একদম নদী বক্ষের কাছে এসে। আর এই যে এখানে মাছ মারছে, ভালো মাছ পায়, বড় বড় মাছও পাওয়া যায়। নতুন মানে রকমের সিস্টেম, এভাবে বড়শিগুলোকে বেঁধে রাখছে। ছিপও নেই আর কি, শুধুমাত্র একটা কাঠির মধ্যে রোল করে সুতোগুলো রাখা। তো বর্ষাকালে এই এলাকাগুলো ভয়ঙ্কর হয়ে, এলাকায় নদী ভাঙন এর ফলে কিন্তু অনেক মানুষের আবাস, চাষের জমি সব নদীগর্ভে চলে যায়। প্রকৃতির খেলা, প্রকৃতির কি করা যাবে। কিন্তু জায়গাটি যদি আরও মানে কিছু ভাবা যায় জায়গাটির জন্য, নদী ভাঙন রোধের জন্য, নিঃসন্দেহে এই লোকগুলোর খুব উপকার হবে। চাষের জমি ভাঙবে না, বাড়িঘর ভাঙবে না। সরকার থেকে যদি কোনো মানে নদী ভাঙন রোধী বাঁধ এর ব্যবস্থা করা যায়, নিঃসন্দেহে ভালো হবে। এই আবেদনটি থাকলো এই সকালের এই জায়গা থেকে, যে উপলব্ধি, সেটা কিন্তু এটাই মনে হচ্ছে। আজকে 27শে জুলাই, রোববার সকালবেলা এখানে এসে কিন্তু নদীর সৌন্দর্যের পাশাপাশি এখানকার মানুষের যে নদী ভাঙন এর ফলে তাদের জমি বাড়িঘর ভেঙে যাচ্ছে, সেটাও কিন্তু মনকে নাড়িয়ে দেয়। কিন্তু নদী তো ভাঙবেই। নদী তো একুল একুল ভাঙে উপুর করে, কি করা যাবে আর। এটাই জীবন, ভাঙা এবং গড়া।